নমস্কার, সবাই কেমন আছেন? রিতার লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানাই আবার একটা নতুন ভিডিওতে। নতুন বন্ধুরা যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এটা ইউটিউবে করছি ভিডিওটা, কিন্তু ফেসবুক খুললেই দেখছি কদিন ধরে ওই যে গায়িকা দেবলীনা, তার একটা খারাপ খবর বেরিয়েছে, কিন্তু সেটাকে নিয়ে সবাই বিভিন্ন ধরনের কথা বলছে। কিন্তু সে যে কাজটা করেছে একদম ভালো কাজ করেনি। সে নিজে টাকা ইনকাম করে, তারপরে সে প্রতিষ্ঠিত যাকে বলে। অনেক মেয়েই আছে এরকমভাবে, হয়তো সে নিজে প্রতিষ্ঠিত হতে পারে না, তাদের পক্ষে মেনে নেওয়াটা হয়তো অসম্ভব হয়। কিন্তু ও তো খুব প্রতিষ্ঠিত ছিল, নাম ডাক ছিল, তাহলে ও সম্পর্কটা থেকে বেরিয়ে আসতো। এরকম একটা বাজে কাজ করলো কেন জানি না, সেটা ওর পার্সোনাল ব্যাপার, ও কেন করেছে, কিসের জন্য করেছে। কিন্তু কথাটা হলো, ও তো এই সোশ্যাল মিডিয়ায় ভিডিও বানায়, তো ওখানে তো ও অনেক কিছু দেখিয়েছিল। ওর বরকে নিয়ে ও এটা করেছে, ওর বর খুব ভালো, ওর শ্বশুরকে নিয়ে এরকম সারপ্রাইজ দিচ্ছে, শ্বশুর বাড়িতে গিয়ে এইসব করে বেড়াচ্ছে, ওর বিভিন্ন ভিডিও আমি দেখেছি, হয়তো সবাই দেখেছে। কিন্তু অত কিছু দেখানোর পরে হঠাৎ এসে আজকে রাতারাত্রেই সে খারাপ হয়ে গেল শ্বশুরবাড়ি, এটা বলছে। কিন্তু আমরা যারা দেখছি ওই ভিডিও, হয়তো সেটাই ভাবছি। আমার কথা হলো, প্রত্যেকটা মেয়েরই শ্বশুরবাড়িতে বিভিন্ন রকমের সমস্যা থাকে, তাই বলে হয়তো সমাজে 100 জনের মধ্যে 80% মেয়েরই সমাজে শ্বশুরবাড়িতে সমস্যা, 20% হয়তো খুব ভালো শ্বশুরবাড়ি। সবাই যে খারাপ হয় আমি বলবো না, কিন্তু সবাই যদি এরকম ডিসিশন নিত বা সোশ্যাল মিডিয়ায় দেখাতো একটা, তার জীবনে সে ডিসিশন নিত অন্য কিছু, তাহলে কি সেটা ভালো হতো? হতো না তো। তাহলে প্রত্যেকটা মেয়েরই জীবনে অনেক সমস্যা থাকে। সবাই সবাই কিন্তু ছেড়ে বেরিয়ে আসতে পারে না। ও কিন্তু ছেড়ে বেরিয়ে আসতে পারতো, সেটা ও করেনি। ও অতগুলো ঘুমের ওষুধ খেয়েছে বলছে। মানুষ অল্প কটা ঘুমের ওষুধ খেলেই নাকি বাঁচে না, ও অতগুলো খেয়েও বেঁচে গেছে। তাই ওকে বলবো, এত কিছু না করে তার থেকে নিজে ভালো থাকতে পারো সেরকম একটা কাজ করো। আর এমন ভিডিও বানিও না যেটাকে লোকের চোখে খুব দৃষ্টিকটু লাগে। তোমাকে দেখে অনেক মেয়েই এরকম ডিসিশন নিতে বাধ্য হবে। যারা কোনো ইনকাম করে না, যারা প্রতিষ্ঠিত নয়, তারা কিন্তু এরকম কাজ করতে পারে। তুমি দাঁড়িয়ে থেকে মানে সমাজে প্রতিষ্ঠিত, অনেক নাম ডাক তোমার, তোমার গানের গলা ভালো, তাহলে তুমি কেন এরকম কাজ করছো? তাই সবাইকে বলবো যে ওকে ওর মতন ছেড়ে দিন, ওদের ব্যাপার ওগুলো। ওর এই চিন্তাভাবনার সাথে আমাদের চিন্তাভাবনা মিলিয়েন না। ও এই ভিডিও বানিয়ে, এই লাইভ করে প্রচুর টাকা ইনকাম করে নেবে, আমরা কিন্তু কিছু করতে পারবো না। তাই আমার তরফ থেকে সব মেয়েদের বলছি, সবারই জীবনের সমস্যা আছে, কিন্তু মরে যাওয়ার সমস্যাটাকে বেছে মরে যাব এই সিদ্ধান্ত নেওয়াটা একদমই ভালো নয়। সংসারে থেকে লড়াই করতে হবে। তবে রাখি।